এরপরে তখন আবার একটু অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, তো আজকে আমরা বেসিক্যালি একটা নতুন চ্যাপ্টার শুরু করব। কার কোনো প্রবলেম আছে যে এখন কোনো ডিফিকাল্টি ফেস করছেন দ্যাট আই শুড নো অ্যাবাউট? ওকে, আই হোপ নাও। সো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। অনেস্টলি আমাদের এই কোর্সের মধ্যে মেজর চ্যাপ্টারের মধ্যে, মানে মেজর যেগুলো কোর কিছু জিনিস আমাদেরকে প্রতিটা কোর্সে শিখতে হয়, সেই কোর জিনিসের মধ্যে এটাই লাস্ট চ্যাপ্টার। আমি প্রবাবলি আরেকটা চ্যাপ্টার কভার করব, বাট ওটা আসলে অতটা মেজর চ্যাপ্টার না, ছোটখাটো একটা চ্যাপ্টার। সো দ্য চ্যাপ্টার উই আর গোয়িং টু টক অ্যাবাউট ইজ ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স শব্দটা আমি আগে কিছু কিছু বিষয়ে মেনশন করেছি, কিন্তু আজকে আজকে আমরা হচ্ছে একদম লিটারেলি ক্যালকুলেট করা শিখবো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা শিখবো, এবং এটা আসলে কোথায় কি ম্যাটার করে সেই জিনিসটা আজকে দেখার চেষ্টা করব। সো দিস ইজ বেসিক্যালি দ্য চ্যাপ্টার 10। দিস ইজ বেসিক্যালি চ্যাপ্টার 10 অফ দ্য গ্যারিসন বুক। সো এখানে আম, শেখার শেখার মানে বেসিক্যালি এটা কন্টেন্টটা খুব বেশি না, কিন্তু একটু কনফিউজিং কিছু জিনিস আছে। সো এজন্য আই থিঙ্ক ইটস বেটার ইফ ইউ পে অ্যাটেনশন টু দ্য ক্লাস, কারণ মানে যেটা বলছিলাম যে গোলায় ফেলার জায়গা আছে। সো আমাকে যে কোনো জায়গায় যদি মনে হয় যে কনফিউজড হয়ে যাচ্ছেন, আমাকে একটু থামায় জিজ্ঞেস করবেন, ওকে? সো ভ্যারিয়েন্স জিনিসটা হচ্ছে বেসিক্যালি, ভ্যারিয়েন্স মানে হচ্ছে যে আমার একটা স্ট্যান্ডার্ড থাকবে। এটা নিয়ে আমি আগে কথা বলেছি, তাই আমি আর অত বেশি ডিটেলসে যাচ্ছি না। একটা স্ট্যান্ডার্ড থাকবে বা একটা বাজেট থাকবে, তারপরে সেটার সাথে আমি কোন জিনিসটাকে কম্পেয়ার করব, কোন জিনিসটা কম্পেয়ার করলে ভ্যারিয়েন্স পাওয়া উচিত বলেন তো? ম্যাম, অ্যাকচুয়াল যেটা হয়েছে, রাইট। তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে রেজাল্ট। আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী কি হওয়ার কথা ছিল, এখন কি হয়েছে, এই দুটো যখন আমি কম্পেয়ার করব তখন আসলে এটা আমাকে ভ্যারিয়েন্স, এটা আসলে ভ্যারিয়েন্স বোঝায়। যেমন আপনারা বোধহয় এর আগে ভ্যারিয়েন্স আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স মনে আছে? স্ট্যাটে পড়িয়েছিলাম, স্ট্যাট কোর্স আমি আপনাদের নিয়েছি না? ইয়েস ম্যাম। সো দ্যাট ওয়াজ ওয়ান ভ্যারিয়েন্স। ওটা ছিল বিষয়টা এরকম যে মিন যেটা বা অ্যাভারেজ যেটা, ওটা থেকে আসলে প্রত্যেকটা কতটা দূরত্বে আছে, কতটা ডিস্টেন্সে আছে, এরকম একটা বিষয় ছিল। সো এখনো মোরালেস কনসেপ্টটা সেম, সেটা হচ্ছে যে আপনার যে স্ট্যান্ডার্ডটা হওয়ার কথা সেটা থেকে আপনি এখন কতটা দূরে আছেন। সো যখনই দূরে থাকবেন সেটাকে আমরা বলবো ভ্যারিয়েন্স। এখন আপনি পজিটিভলিও দূরে থাকতে পারেন, নেগেটিভলিও দূরে থাকতে পারেন। হোয়াট ইজ পজিটিভলি দূরে থাকা? যেমন ধরেন আপনার যদি ম্যাটেরিয়ালস ধরেন ইউজ করার কথা কত, ধরেন 50 ইউনিট, কিন্তু আপনি সামহাও ম্যাটেরিয়ালস 45 ইউনিট ইউজ করেই ওই পরিমাণ প্রোডাকশন দিতে পেরেছেন, এটাকে আমরা বলবো ফেভারেবল ভ্যারিয়েন্স। যেহেতু আমার আসলে যতটুকু করার কথা তার থেকে আমি কম খরচে করতে পেরেছি, এজন্য এটাকে আমরা ফেভারেবল ভ্যারিয়েন্স বলবো। ওই যে আহ, এর আগের একটা চ্যাপ্টারও আমরা একটু ভ্যারিয়েন্স দেখেছি, ওখানেও কিন্তু আমরা ফেভারেবল আনফেভারেবল শিখেছিলাম। তো এখানেও আমার সেম জিনিসটাই আসবে, ভ্যারিয়েন্স আসবে, তার মধ্যে ফেভারেবল আনফেভারেবল আসবে। তাহলে আনফেভারেবল কোনটা? সেটা হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সেটা থেকে যদি বেশি খরচ হয়ে যায় তখন সেটাকে আমরা আনফেভারেবল বলবো। আচ্ছা, এখন আমি আসি যে আমি যে এর আগে আপনাদেরকে ভ্যারিয়েন্স শিখিয়েছি সেখান থেকে এই ডিসকাশনটা একটু কানেক্ট করি। এর আগে আমরা এরকম দেখেছি না, একটু দেখেন তো, টেক এ লুক এট দ্য স্ক্রিন। এর আগে আমরা যতটুকু করেছি এটা কিছুটা এরকম ফরম্যাটে ছিল: স্পেন্ডিং ভ্যারিয়েন্স, অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স, প্ল্যানিং বাজেট, ফ্লেক্সিবল বাজেট, অ্যাকচুয়াল রেজাল্টস, এগুলোকে কম্পেয়ার করে শিখেছিলাম, মনে পড়ে? এটা কি আমি মিড টার্মে দিয়েছিলাম সিলেবাসটা? না ম্যাম, দেওয়া হয় নাই। এরপরে শিখেছি। তাহলে তো খুব বেশি দেরি হয় নাই। মেইন কথা হচ্ছে ওই যে আমাদের এরকম একটা স্ট্যান্ডার্ড জিনিস দেওয়া থাকতো, ওটার সাথে আমরা কিউ গুণ করে করে আমরা ফ্লেক্সিবল বাজেটটা প্রিপেয়ার করতাম, দেন কম্পেয়ার করে ডিসিশন নিতাম। বলেন তো এই অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স কি বলেছিলাম আর স্পেন্ডিং ভ্যারিয়েন্স কি বলেছিলাম, মনে আছে কিনা দেখি, কার মনে আছে? কোনটা কেন হয়? এ কি সবাই ভুলে গেছেন? ম্যাম, ফ্লেক্সিবল ম্যাম, বাজেট ছিল হচ্ছে
ইনিশিয়ালি ইয়ারের শুরুতে একটা বাজেট আর প্ল্যানিং বাজেট হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট বছরের এর শেষে। উল্টা বলেছেন, উল্টা সরি বলেছেন। সরি প্ল্যানিং বাট বাজেট, বাট দ্য সরি প্ল্যানিং কনসেপ্ট ইজ, বাজেট হচ্ছে, হুম, হ্যাঁ, প্ল্যানিং বাজেট তো হচ্ছে বছরের শুরুতে। রাইট, প্ল্যানিং বাজেট হচ্ছে শুরুতে, পরে আমরা ফ্লেক্সিবল বাজেটটা কি হিসেবে অ্যাডজাস্ট করে নিই? ম্যাম মানে অ্যাক্টিভিটি যতটুকু লেভেল প্রোডাকশন অনুযায়ী। হয় সেই অনুযায়ী। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি যেটা, সেটা যতটুকু হয়েছে সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিই। তো বিষয় যেটা, সেটা হচ্ছে যে তারপরে আমরা ওই যে ভ্যারিয়েন্স গুলো ক্যালকুলেট করি। সো এই জন্য এটাকে অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স বলা হয়, যেহেতু এই প্ল্যানিং বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের মধ্যে ডিফারেন্সটা থাকে অ্যাক্টিভিটিতে। যেমন আপনারা স্পেসিফিক্যালি এক্সাম্পলে যদি দেখেন এখানে, আচ্ছা আপনাদের মনে হয় একটু ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। যেমন এখানে যদি দেখান তাহলে হচ্ছে যে এখানে হলো 2100 হয়তো প্রোডাকশন করেছে, যেটা আমরা অ্যাকচুয়াল করার কথা কিন্তু অ্যাকচুয়ালি করেছি 2000। সো এর জন্য এটা হচ্ছে এই বাজেটটা আমরা আবার 2000 অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়েছি। সো যেহেতু এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা হলো যে অ্যাক্টিভিটি লেভেলে, এজন্য এটাকে আমরা অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স বলছিলাম। আর এটাকে কেন স্পেন্ডিং ভ্যারিয়েন্স বলছিলাম বলেন তো, কার মনে আছে? মনে নাই। স্পেন্ডিং ভ্যারিয়েন্স বলছিলাম এই জন্য যে এটা তো আসলে আমার অ্যাক্টিভিটি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এটা দিয়ে বলা যায় যে 2000টা প্রোডাকশন হলে আমার খরচ কত কত হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি 2000 প্রোডাকশন করে আমার খরচ কত কত হয়েছে। তার মানে বোঝা গেল এরকম, আমার খরচ যত হওয়ার কথা ছিল সেই তুলনায় আমি কত খরচ করেছি। তো এটাকে কি আসলে আমরা স্পেন্ডিং ভ্যারিয়েন্স বলতে পারি না? তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমার যত খরচ করার কথা ছিল তার থেকে যদি আমি বেশি কোনোটা খরচ করে ফেলি, সেটাকে আমরা আনফেভারেবল স্পেন্ডিং ভ্যারিয়েন্স বলছিলাম। রাইট? সো ব্যাপার হচ্ছে যে এই জন্য প্রথমটা যেটা ছিল যে দুইটা বাজেটের মধ্যে ডিফারেন্স, ওটাকে আমরা অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স বলছি। এখন আমরা বলছি স্পেন্ডিং ভ্যারিয়েন্স, যে খরচ যত করার কথা তার থেকে বেশি খরচ করেছি কিনা নাকি কম খরচ করেছি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এই স্পেন্ডিং ভ্যারিয়েন্স যে পার্টটা, এটাকেও ফার্দার ব্রেকডাউন করা যায়। এই ফার্দার ব্রেকডাউনটাই আসলে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়। সো এই ফার্দার ব্রেকডাউনটা আসলে কি কি হয়? দুইটা ভ্যারিয়েন্স হয়, একটাকে বলা হয় প্রাইস ভ্যারিয়েন্স, আরেকটাকে বলা হয় কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। সো আমরা এই চ্যাপ্টারে মেইনলি দুই ধরনের ভ্যারিয়েন্স শিখবো, কিন্তু ব্রেকডাউন হিসেবে এটার আবার মানে এই ভ্যারিয়েন্স গুলোর 6টা ধরন শিখবো। ঠিক আছে? সো প্রাইস ভ্যারিয়েন্স মানে কি বলেন তো? প্রাইস ভ্যারিয়েন্স ওয়ার্ডটাতেই বোঝা যায় যে আমার যত প্রাইস পে করার কথা ছিল, আমি কি অত প্রাইস পে করেছি কিনা, সেটা একটা ভ্যারিয়েন্স হতে পারে। আর কোয়ান্টিটি ভ্যারিয়েন্স মানে কি, আমার কোয়ান্টিটি যত ইউজ করার কথা ছিল, হ্যাভ আই ইউজ দ্যাট অ্যামাউন্ট, অর হ্যাভ আই ইউজড মোর, অর হ্যাভ আই ইউজড লেস। এখন তাহলে আমি আবার একটু স্পেন্ডিং এ যদি যাই, টেক এ লুক হিয়ার। এই যে আমি বলছি হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালসে খরচ হওয়ার কথা 24,000, খরচ হয়েছে 24,700। এখন দেখেন এই 24,000 থেকে 24,700-তে যে বাড়লো, এটা কিন্তু তাহলে দুই কারণে হতে পারে। একটা হলো যে ম্যাটেরিয়ালস যে প্রতিটা কিনেছি আমি, ওই প্রতি ম্যাটেরিয়ালসের দাম বেশি পড়ে গেছে। আরেকটা হতে পারে যে আমার 2000 প্রোডাকশন করার জন্য যতটুকু ইউজ করার কথা ছিল, যতটুকু পরিমাণ ইউজ করার কথা ছিল, তার থেকে বেশি আমি ইউজ করে ফেলেছি। রাইট? আপনারা কি আমার কথা এখন ফলো আপ করতে পারছেন? আর ইউ দেয়ার? জি ম্যাম। Yes, ma'am. ইয়েস ম্যাম। মানে এখন আমি ইয়েস যে ম্যাম। কথাগুলো বলছি বুঝতে পারছেন কিনা বলেন আমাকে। ইয়েস শুড আই ম্যাম, রিপিট? বুঝতে পারছি। লেটস রিপিট। ম্যাম, যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে 24,000 থেকে 24,700-তে যে বেড়ে গেল, মানে এই যে আমার খরচটা বেড়ে গেল, স্পেন্ডিং ভ্যারিয়েন্সটা আনফেভারেবল, এটার ভেতরেও আবার দুইটা রিজন থাকতে পারে যে কেন আমার খরচ বেড়ে গেল। এটার জন্য দুইটা কারণ দায়ী হতে পারে। একটা হলো আমার ম্যাটেরিয়ালস যত টাকায় কেনার কথা ছিল তত টাকায় আমি কিনতে পারি নাই, আমি বেশি টাকায় কিনে ফেলেছি। আরেকটা হলো যে আমার যতটুকু ইউজ করার কথা ছিল তার থেকে বেশি আমি ইউজ করে ফেলেছি। তো এই দুইটা কারণে যখন জিনিসটা, মানে এই দুইটাকে আমরা কিন্তু বলছি যে, একটা বললাম যে বেশি দামে কিনেছি, এটাকে বলা হয় প্রাইস ভ্যারিয়েন্স। আর ওই যে যতটুকু ইউজ করার কথা ছিল তার থেকে বেশি ইউজ করে ফেলেছি, এটাকে বলা হয় কোয়ান্টিটি ভ্যারিয়েন্স।
আমরা কি ডেফিনেশন বুঝতে পেরেছি হোয়াটস প্রাইস ভ্যারিয়েন্স এন্ড হোয়াটস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স? Yes, miss. কে জি বোঝেননি ম্যাম। একটু আমাকে হাত তুলে বলেন তো, মানে এটা তাহলে আমি ফর্মুলা দেখাবো কিন্তু কনসেপ্ট বোঝাটা গুরুত্বপূর্ণ। ম্যাম কোয়ান্টিটি আরেকবার একটু রিপিট করেন। অফকোর্স। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন আমার ম্যাটেরিয়ালসে খরচ হবে, ধরেন 2000 যখন প্রোডাকশন করব আমার এখানে এখানে কিন্তু এই 12Q এটা আপাতত কেউ দেখেন না, এটা দেখলে কনফিউজড হবেন। জাস্ট মনে করেন এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা বাজেট, আর এটা হলো অ্যাকচুয়াল রেজাল্ট। হ্যাঁ, তো আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী 2000 ইউনিট প্রডিউস করতে আমার ম্যাটেরিয়ালস খরচ হওয়ার কথা 24,000 টাকা, কিন্তু হিসাব করে শেষে দেখা গেল আমার খরচ হয়েছে 24,700। এই যে 700 টাকা বেশি খরচ হলো, এই 700 টাকা বেশি কারণে হতে পারে। একটা হতে পারে যে আমি যে পরিমাণ ম্যাটেরিয়ালস ইউজ করেছি, আমি ম্যাটেরিয়ালস ঠিকঠাক পরিমাণ ইউজ করেছি কিন্তু প্রতিটা ম্যাটেরিয়ালসের দাম বেশি পড়ে গেছে, এজন্য আমার খরচ বেড়ে গেছে। এই যে দাম বেশি পড়ে গেছে এটাকে আমরা বলছি প্রাইস ভ্যারিয়েন্স। আরেকটা কি রিজন হতে পারে, দামটা হয়তো ঠিকঠাক ছিল, প্রতিটা ইউনিটের পেছনে আমার খরচ ঠিকঠাক ছিল, কিন্তু আমি যেটা করেছি যে আমার যতটুকু ম্যাটেরিয়ালস ইউজ করার কথা প্রতিটাতে তার থেকে বেশি ইউজ করে ফেলেছি। বেশি ইউজ করা মানে কি, ধরেন হয়তো আমি ম্যাটেরিয়ালস নষ্ট করে ফেলেছি ইউজ করার সময়, বা হয়তো এদিক ওদিক ফেলে দিয়েছি, এরকম কিছু একটা করেছি, তার মানে আমি পরিমাণে বেশি ইউজ করেছি। তাহলে প্রথমটা বলেছিলাম দাম বেশি দিয়েছি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ প্রাইস ভ্যারিয়েন্স। এখন বলছি যে পরিমাণ বেশি ইউজ করেছি, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম। অলরাইট, সো এখন তাহলে আমরা কি করব, এই প্রাইস ভ্যারিয়েন্স এন্ড কোয়ান্টিটি ভ্যারিয়েন্স এই দুইটার ফর্মুলাগুলো দেখব। ইয়া, হিয়ার দেখেন, আমরা এখানে দুইটা পার্ট করেছি প্রথমে, তারপরে ওইটাকে ওই দুইটা ডিফারেন্সকে বলছি প্রাইস ভ্যারিয়েন্স, আবার এই পার্টটা আর এই পার্টটাকে নিয়েছি, তারপর এটাকে নাম দিয়েছি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। আচ্ছা, সো এখন এটা দেখলে কি কনফিউজ হবেন নাকি শর্টকাটটা দেখলে কনফিউজ হবেন বুঝতে পারছি না। আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। এটা হলো ওই যে অ্যাকচুয়াল রেজাল্টের পার্ট যেটা, হ্যাঁ আমরা একটু আগে যেটা দেখে আসলাম সেখানে একদম অ্যাকচুয়াল রেজাল্ট যেটা ছিল সেটা ছিল এটা। ওকে, সো সেটা কি তাহলে, এটাকে যদি আমি একটু ব্রেকডাউন করে লিখি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তাহলে আমার যে 24,700 ছিল ম্যাটেরিয়ালসে, সেখানে আমি বের করে নিব যে এখানে আমার আসলে কোয়ান্টিটি কত ইউজ হয়েছে, প্রাইস কত ইউজ হয়েছে। ওকে, তাহলে আমি দুইটাই অ্যাকচুয়াল ফিগারটা নিলাম। ওকে, এরপর এখানে আসছি, এখানে কি লিখেছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস মানে কি, ওই যে ধরেন আমার আগে থেকে বাজেট করা থাকে না যে কত টাকা খরচ হওয়ার কথা প্রতি ইউনিটে, কত টাকা খরচ হওয়ার কথা, সেটা একটা বাজেট আমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হয়। তাহলে ওই যে যেমন এর আগেরটায় যেমন এখানে লেখা ছিল দেখবেন 12Q, রাইট? 12Q, এই যে 12 যে জিনিসটা এটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে আমি যদি এখানে আসি আবার, এখানে এই দুইটা জায়গার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলেন তো? কোয়ান্টিটি কিন্তু সেম, আর প্রাইসের ক্ষেত্রে একটাতে আমি বলছি দিস ইজ অ্যাকচুয়াল প্রাইস অ্যান্ড দিস ওয়ান ইজ স্ট্যান্ডার্ড প্রাইস। সো দ্য মেইন ডিফারেন্স লাইজ ইন দ্য প্রাইস, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড প্রাইস ভ্যারিয়েন্স। ওকে, সো কি বললাম, প্রাইস ভ্যারিয়েন্স হলো বেসিক্যালি তাহলে আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ করলে, কিন্তু আমি যদি প্রাইসটা আসলে যত হওয়ার কথা তত না করি, না রাখি, এর থেকে বেশি খরচ করে ফেলি, তখন ওই জিনিসটা রিফ্লেক্টেড হবে আমার প্রাইস ভ্যারিয়েন্সে। ওয়াই? বিকজ ইন দিস ফর্মুলা দ্য অনলি থিং চেঞ্জেস ইজ দ্য প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, কোয়ান্টিটি কিন্তু দুইটাতেই সেম। ওকে, ক্যালকুলেশন করা আমি পরে শিখাবো, আগে একটু আপনারা ফর্মুলাটাতে মনোযোগ দেন। তাহলে এটাকে যদি আমি শর্টকাটে ওই যে কমন নিয়ে লিখি তাহলে এরকম হয়ে যায় না, এ কিউ ইন্টু এপি মাইনাস এসপি। ওকে, তাহলে এ কিউ ইন্টু এপি মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস।
এটা আপনার শর্টকাটে এভাবে লিখে নিতে পারেন আপনাদের পরীক্ষায়। সো ব্যাপারটা দাঁড়ালো, তাহলে আমরা কি করছি, আমার দুইটা প্রাইসের ডিফারেন্সকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করছি, এটাকে দিয়ে আমি কি পাচ্ছি, প্রাইস ভ্যারিয়েন্স পাচ্ছি। ওকে, এই নিচের গুলোতে আমি পরে আসছি, আগে একটু উপরের দুইটা সবগুলো ক্লিয়ার করে নিই। এরপরে আছে কি, এখানে এই পার্টটা দেখেন, 2-তে আছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এগেইন আপনি যদি এই দুইটা জায়গায় ফোকাস করেন, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেন তো, কোয়ান্টিটিতে ডিফারেন্স। ঠিক কিনা বলেন? আপনারা কি মনোযোগ দিচ্ছেন, খেয়াল করছেন, নাকি আমি শুধু শুধু বকবক করছি? শুনছি ম্যাম। বাকিরা শুনতেছেন? Yes, miss. শুনছি ম্যাম। আমার মনে হয় আজকে আমি মানে আহ আপনাদেরকে প্রশ্ন করছি না দেখে আপনাদের মানে 2-3 জন আছেন খালি। আচ্ছা, এনিওয়ে, ইয়োর লস নট মাইন। এনিওয়ে, এটা থেকে শিওরলি 100% একদম শিওর যে পরীক্ষায় প্রশ্ন থাকবে, সো ইয়া, ইয়োর লস। যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, আর একটা কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে দেখেন এখানে স্ট্যান্ডার্ড প্রাইস এই জিনিসটা কিন্তু সেম রেখেছি আমরা, ডিফারেন্সটা কোথায়, কোয়ান্টিটিতে। তাহলে যেহেতু কোয়ান্টিটি ডিফার করছে, তাহলে সেটাকে আমরা বলছি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। ওকে, এখন এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যে এই পার্টটা, সেটা হলো ইউজুয়ালি আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বললে ধরে নিব হচ্ছে যে, ধরেন কত কোয়ান্টিটি আমার খরচ হওয়ার কথা। কিন্তু এখানে আরেকটা ক্যাচ যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে হচ্ছে অবশ্যই কত খরচ হওয়ার কথা, কত কোয়ান্টিটি হওয়ার কথা সেটা আমরা বলছি। কিন্তু এখানে যে আরেকটা পার্ট আছে, অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। দেখি বলেন তো আপনারা একটু, যে প্ল্যানিং বাজেট আর ফ্লেক্সিবল বাজেট, এই দুইটার মধ্যে এই জিনিসটা, এই যে প্রথম দুইটা লাইন এখানে কোনটাকে রিফ্লেক্ট করে, ফ্লেক্সিবলকে করে নাকি প্ল্যানিংকে করে? ম্যাম ইয়েকে করে, ফ্লেক্সিবল মনে হয়। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ সারা। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। আমরা কিন্তু ফ্লেক্সিবল বাজেটটা করার সময় অ্যাকচুয়াল আউটপুট নিয়ে দেন আমরা বাজেটটা করেছিলাম না? দ্যাটস দ্য ওয়ান হিয়ার। তাহলে এখানে এই কথাটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ শুধুমাত্র এসকিউ দেখলে কি আপনারা ওই এসকিউ দিয়ে মুখস্থ করে ফেললে তখন, এটা আমি দেখেছি স্টুডেন্টরা ক্লাসে ভুল করে, পরীক্ষায় ভুল করে। তো আপনারা সবসময় এই এসকিউটা দেখলে একটু যাতে মাথায় এটা আসে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। তাহলে আপনার জাস্ট এখানে এসকিউটা বের করে নেওয়ার ক্ষেত্রেও আপনাকে দুইটা জিনিস গুণ করতে হবে। একটা হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সেটার সাথে গুণ করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ওটা করার পরে মানে এই পার্টটার কিন্তু আমি ব্রেকডাউন বললাম, এই এসকিউটারই আবার ব্রেকডাউন বলছি, হ্যাঁ, অ্যাকচুয়াল আউটপুট ইনটু ওই প্রতিটা আউটপুটে কত করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যাওয়ার কথা। তার মানে লেটস সে আপনার প্রোডাকশন করার, বছর শুরু হওয়ার আগে প্রোডাকশন করার কথা ছিল 2100, কিন্তু আপনি প্রোডাকশন করেছেন 2000, আর প্রতিটাতে ইউজ করার কথা ম্যাটেরিয়ালস 2 ইউনিট করে। তাহলে দেখি বলেন তো এইখানের এসকিউর মান কত হবে? 200। 200 ম্যাম 100 বললেন না? কত? ম্যাম আপনি বললেন না 100 ইউনিট প্রডিউস না না করেছেন। না না 2000, ওই যে সরি, আমি আগে 2000 দেখাচ্ছি। ইন্টু 2 তাহলে। হ্যাঁ, সো দ্যাট শুড বি লাইক 4000, রাইট? ইয়েস। সো মেইন কথা হচ্ছে যে দেখেন, তাহলে এখানে যদি ওই ব্রেকডাউনটা দেওয়া নেয়, আমি আপনাদেরকে বলে দিলাম, তাহলে এটা আগে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে এভাবে, যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সেটা করে নিলেন, দেন স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করবেন। ওকে, তো এখানে আমরা যদি অত ব্রেকডাউনে না যাই, আমরা যদি ফর্মুলাটা দেখি, তাহলে দেখব যে প্রাইসটা যেহেতু দুইটাতেই সেমটা ইউজ করব, আর কোয়ান্টিটি যেহেতু ডিফার করবে, এই জন্য এটাকে আমরা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বলবো। তাহলে দুইটা পেলাম, একটা হলো প্রাইস ভ্যারিয়েন্স, এই দুটার মধ্যে প্রাইসটা ভ্যারি করে তাই প্রাইস ভ্যারিয়েন্স, আর এই দুটার মধ্যে কোয়ান্টিটি ভ্যারি করে তাই এটা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। এখন এই সেম কনসেপ্টটাই যখন আমরা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের ক্ষেত্রে ইউজ করি, লেটস সে ইফ উই ইউজ ইট ফর ম্যাটেরিয়ালস, উই কল ইট ম্যাটেরিয়ালস প্রাইস ভ্যারিয়েন্স।
বাট ওয়েন উই ইউজ ইট ফর লেবার কনসেপ্ট কিন্তু সেম, মানে লেটস সে লেবারকে কত প্রতি ঘন্টায় কত করে পে করার কথা ছিল অ্যান্ড হাউ মাচ আই ডিড পে, সো দ্য ডিফারেন্স উইল বি লেবার রেট ভ্যারিয়েন্স। হ্যাঁ, কথা মানে এগুলো সবগুলোই প্রাইস ভ্যারিয়েন্স, জাস্ট নামগুলো আমরা বদলে দিচ্ছি। আর ওভারহেডের ক্ষেত্রে হলে সেটাকে আমরা বলি ভ্যারিয়েবল ওভারহেড রেট ভ্যারিয়েন্স। ওকে, তাহলে ম্যাটেরিয়ালসেরটা বলেছি প্রাইস, আর বাকি দুইটা বলছি রেট। আর কোয়ান্টিটির ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাটেরিয়ালসেরটাকে আমরা প্লেন অ্যান্ড সিম্পল ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, কিন্তু লেবারের ক্ষেত্রে গেলে আমরা বলছি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার লেবার আসলে কতটা ইউজ হওয়ার কথা ছিল, কতটা ইউজ হয়েছে। ধরেন হয়তো 2 ঘন্টা ইউজ হওয়ার কথা ছিল, 2.5 ঘন্টা ইউজ হয়েছে। দিস মিনস দ্য লেবার ওয়াজ নট এফিশিয়েন্ট, রাইট? সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। আরেকটা যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এখন দেখেন একটু আগে ওই যে শুরুতে যখন আমি ব্রেকডাউন করে দেখাচ্ছিলাম, তাহলে দেখেন আলটিমেটলি কিন্তু এখানে এটাই দেখানো হয়েছে, এই দুইটা মিলে হবে হলো গিয়ে স্পেন্ডিং ভ্যারিয়েন্স। স্পেন্ডিং ভ্যারিয়েন্স কোনটা দেখিয়েছি বলেন তো, কোন দুইটার ডিফারেন্স? এর আগের যে বাজেটটা দেখালাম ওখানে। ম্যাম অ্যাকচুয়াল বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের ডিফারেন্স। ইয়েস, অ্যাকচুয়াল রেজাল্ট আর ফ্লেক্সিবল বাজেট, এই দুইটার ডিফারেন্সকে আমরা স্পেন্ডিং ভ্যারিয়েন্স বলছিলাম। সো তাহলে কি দাঁড়ালো, আমরা আগে দুইটা ভ্যারিয়েন্স শিখেছি আগের একটা চ্যাপ্টারে, যেখানে বিষয়টা এরকম ছিল, এই দুইটা ডিফারেন্স আর এই দুইটা ডিফারেন্স অ্যাক্টিভিটি ভ্যারিয়েন্স অ্যান্ড স্পেন্ডিং ভ্যারিয়েন্স শিখেছি। এখন আমরা আবার স্পেন্ডিং ভ্যারিয়েন্সকে ফার্দার ব্রেকডাউন করে আমরা এখন ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রাইস ভ্যারিয়েন্স শিখছি। ওকে, ক্লিয়ার হয়েছে? অনেস্টলি এই চ্যাপ্টারটার বেসিক এতটুকুই। সো এটা যদি বুঝে থাকেন, এখন আপনাকে এরপর জাস্ট বাকিটা আসলে আপনি ক্যালকুলেশন কতটা পাচ্ছেন। এই চ্যাপ্টারটা কিছুটা আসলে আই উড সে নিউমেরিক্যাল মোর দেন আদার্স। অন্যগুলোতে আসলে ক্যালকুলেশন অত বেশি ফোকাস করা লাগে না, কিন্তু এটাতে কিন্তু আমি দেখেছি যে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে দুইটার মধ্যে কিভাবে কি বসাবে, তখন আসলে ওই যে নাম্বার ভুল হলে বাকি পুরো ম্যাথ ভুল, ওখানে আর আসলে নাম্বার জোগাড় করার আর জায়গা থাকে না। সো চলেন তাহলে আমরা এই চ্যাপ্টারটা একটু প্র্যাকটিসে বেশি ফোকাস করি। সো আই উইল স্টার্ট উইথ এক্সারসাইজ 10-6। ওকে, এক্সারসাইজ 10-6, এখানে অনেকগুলো প্র্যাকটিসও দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিস যেগুলো আছে ডিরেক্টলি আমি বই থেকে দেখাতে পারতাম, কিন্তু ওগুলো যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে, আমি একটু বেসিক দিয়ে শুরু করি, এরপর আমি দেখাবো ওগুলো। আচ্ছা, তাহলে একটু কোয়েশ্চেনটা পড়েন আপনারা, আই উইল গিভ ইউ আ মিনিট। আচ্ছা, সো আপনারা যদি বুঝে থাকেন তাহলে অনেস্টলি আমি এটা দেখানোর আগে আপনারা পারার কথা। এখন আমাকে তাহলে প্রথমে প্রথমে আমরা জাস্ট ম্যাটেরিয়ালসটার উপর ফোকাস করি, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করতে বলেছে। তাহলে আমরা ম্যাটেরিয়ালসের প্রথমে ওই যে কত অ্যাকচুয়ালি খরচ হলো সেটা বের করে নিব, এ কিউ ইন্টু এপি দিয়ে। তারপরে কি করব,
এর পরের ফর্মুলাটা কি ছিল বলেন তো? এ কিউ ইন্টু এপি, তারপর প্রাইস ভ্যারিয়েন্স আর বাকি AQ into SP. এ কিউ ইন্টু এসপি, রাইট। সো মানে ওই যে প্রাইসটা ভ্যারি করে, কোয়ান্টিটিটা সেম থাকে, রাইট? সো তাহলে আমরা প্রথমে খুঁজি হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল, হ্যাঁ? সো অ্যাকচুয়াল কোয়ান্টিটি এখানে এখানে এই যে আমার ম্যাটেরিয়াল ডিরেক্টলি বলা আছে 20,000 অফ ম্যাটেরিয়ালস ওয়ার পারচেজড, রাইট, অ্যাট এ কস্ট অফ 2.35। আচ্ছা, তাহলে 20,000 হবে হচ্ছে আমার এ কিউ। তাহলে এই ফর্মুলাতে দুই জায়গাতেই বসে যাবে এ কিউ 20,000, বা আপনি যদি শর্টকাটে বসান তাহলে 20,000 ইনটু কি, তাহলে আমি এখন বসাবো অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস। Yes, ma'am. হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কোনটা? সেটা হলো যে যে Ma'am, এটা 2.35. রাইট, আর স্ট্যান্ডার্ড প্রাইস Ma'am, 2.5. এক্স্যাক্টলি রাইট। সো তাহলে আমি কি করলাম, তাহলে 20,000 ইন্টু 2.35 মাইনাস 2.5। ওকে, তাহলে মাইনাসটা কিন্তু দেখেন, মাইনাসটা আগে কোনটা বসে পরে কোনটা বসে একটু খেয়াল করেন। আগে বসে এপি, তারপরে বসে এসপি। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে এখন যদি আপনি এটা ক্যালকুলেট করেন তাহলে কত আসে বলেন তো? 3,000 3,000 মাইনাস না, minus. 3,000 মাইনাস একটা ফিগার মাইনাস আসা মানে এটাকে আমরা ধরে নিব ফেভারেবল। আমি জানি ইটস এ বিট কনফিউজিং। এখন আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী ওই যে আগে এসপি বসায় নিতে পারেন। সো মানে যে মাইনাস হলে তো ইউজুয়ালি আমরা আসলে নেগেটিভ ভাবি। সো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলাতে এরকমই লেখা আছে এপি মাইনাস এসপি, তাই আমরা এভাবে বসিয়ে ধরে নিব যে মাইনাস মানে ফেভারেবল। এখানে ফেভারেবল কেন বলছি সেটা আসলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাও বোঝার চেষ্টা করি। দেখেন, আমার খরচ হওয়ার কথা প্রতি ইউনিটে 2.5 করে, কিন্তু আমি জিনিসটা 2.35-এ কিনতে পেরেছি, তার মানে আমি কম দামে কিনতে পেরেছি, ইটস এ গুড থিং, রাইট? সো সেই জন্য তাহলে আমরা কি করছি, আমরা বের করে নিলাম আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস, সো দ্যাট ইজ 3,000 ফেভারেবল। এটাকে আমরা কি ভ্যারিয়েন্স বললাম? Price Price variance. variance. কিসের? Material price variance. Right, right. So that's material price variance. কারো কি মনে হচ্ছে যে লিখে দেখানো উচিত? মানে আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি, লিখে দেখাবো? ওকে, আই গেস ইউ আর গেটিং দ্যাট। তাহলে এখন আমরা প্রাইস ভ্যারিয়েন্স বের করে নিলাম ম্যাটেরিয়ালস এ। নাও উই হ্যাভ টু ফোকাস অন কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, রাইট? সো কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের ফর্মুলাটা তাহলে আমি যদি শর্টকাটে বলি তাহলে কি ছিল? বলেন তো, এখানে প্রাইস কোনটা ছিল? দুইটার মধ্যেই সেম প্রাইস কোনটা ছিল, স্ট্যান্ডার্ড নাকি অ্যাকচুয়াল প্রাইস? Standard price. এক্স্যাক্টলি। এখন কিন্তু আমরা প্রাইস ইউজ করব স্ট্যান্ডার্ডটা, আর কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা, সেটার আবার একটু ব্রেকডাউন আছে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। ব্যাপারটা এরকম। সো তাহলে আচ্ছা, আমি একটু লিখেই দেখাই, সবাই নাহলে ক্লিয়ার না হতে পারে। উম, দেখা যাচ্ছে? মানে এখন কি আমার একটু ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে এ- এখানে আমি জাস্ট সুবিধার জন্য, আমার দেখানোর সুবিধার জন্য, ধ্যাৎ, আবার লিখে নিচ্ছি সেম জিনিসটা। কি ব্যাপার, এটা প্রতিটা সেলে 20 হচ্ছে না কেন? আচ্ছা, পরে করছি।
এখানে কি বসাবো বলেন তো? এটা বসাবো হচ্ছে SQ, which is standard quantity for actual output into standard price. এরপরে তাহলে এটার মধ্যে যদি আমি ক্যালকুলেশন, না এটার ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছি, আর এটার ক্যালকুলেশন ছিল হচ্ছে আমি যদি AQ ইন্টু SP লিখি তাহলে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল কত, 20,000। হ্যাঁ, 20,000 কিনেছি ইন্টু আমার স্ট্যান্ডার্ড প্রাইস ছিল কত, 2.5। আর এখানে কত বসাবো বলেন? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট, আমার অ্যাকচুয়াল আউটপুট কত বলেন তো? আমি স্ক্রিনটাই শেয়ার করি, গিভ মি এ মিনিট। ওকে, সো যেটা সেটা হচ্ছে আমার এখন আগের পার্ট সবগুলো বের করা আছে, এখন জাস্ট আমাকে লাস্ট পার্টটা বের করতে হবে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট। ওটাকে আমরা কি দিয়ে গুণ করবো? স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করবো। সো স্ট্যান্ডার্ড প্রাইস আমরা অলরেডি জানি 2.5। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট, তাহলে সেটা আমরা কিভাবে বের করবো? আমার অ্যাকচুয়াল আউটপুট কত সেটা আমরা দেখে নিব, উইচ ইজ 4,000 ইউনিটস। এটাকে কি দিয়ে গুণ করব? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, প্রতিটার জন্য কত করে ইউজ হওয়ার কথা। তাহলে 4,000 প্রোডাকশন হলে তার জন্য প্রতিটার জন্য 4.6 করে ইউজ হওয়ার কথা। তাহলে আমার টোটাল কত ইউজ হওয়ার কথা বলেন তো? তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট কত হয়? 4 ইন্টু 4.6 18,400. 18 Yes, ma'am. 18,400 ইন্টু, তাহলে আমরা অলরেডি 2.5 যেটা সেটা জানি। তাহলে এখন যদি আমি জাস্ট এই দুটার ডিফারেন্স বের করি, দ্য অ্যান্সার শুড বি, বলেন কত? 4,000. 4,000। আচ্ছা, এখন দেখেন বলেন তো এটাকে ফেভারেবল বলা উচিত নাকি আনফেভারেবল বলা উচিত? এখন এটা And আপনাদেরকে কি বলবো? unfavorable. প্রথম কথা হচ্ছে যে Unfavorable. আমরা প্লাস মাইনাস দেখে একটা ডিসিশন নিতে পারি, আরেকটা হলো যে আমার জাস্ট নর্মাল সেন্স আমি ইউজ করতে পারি। তাহলে এটাতে দেখা যাচ্ছে যে আমি যদি ধরেন এটা থেকে এটা মাইনাস করলে তো ডেফিনেটলি আমার কি হওয়ার কথা, পজিটিভ ফিগার আসার কথা। আর পজিটিভ ফিগার আসলে আমরা ধরে নিব কি, আনফেভারেবল। ওকে, সো আরেকটা বিষয় যেটা সেটা খেয়াল করতে পারি সেটা হলো যে আমার ইউজ হওয়ার কথা 18,400, আমি ইউজ করে ফেলেছি 20,000, তার মানে আমি বেশি ইউজ করেছি, উইচ ইজ নট এফিশিয়েন্ট, উইচ ইজ নট গুড। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি 4,000 আনফেভারেবল। আর এর আগেরটা ছিল বোধহয় 3,000 ফেভারেবল, তাই না? বলেন তো। Yes, Yes, ma'am. ma'am. ওকে, সো 3,000 ফেভারেবল। তাহলে এখন আমি এই দুইটাকে নেট অফ করে, দেখেন একটা ফেভারেবল আসছে একটা আনফেভারেবল আসছে, এখন এই দুইটাকে নেট অফ করে তাহলে আমার কি অ্যান্সার হওয়া উচিত বলেন তো? 1,000 unfavorable. 1,000 আনফেভারেবল, রাইট। সো 1,000 আনফেভারেবল, এটাকে আমরা কি ভ্যারিয়েন্স বলবো বলেন তো? Material variance. নো, Spending variance. ইয়েস, দিস ওয়ান ইজ স্পেন্ডিং ভ্যারিয়েন্স। এটা হলো গিয়ে আমার ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স। ওকে, সো এটা হলো আমার ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। আর এরপর একটা হচ্ছে, এটা কি ভ্যারিয়েন্স বলেন তো? And material quantity variance. Quantity. Yes, materials quantity variance. এরপরেরটা তাহলে আমার স্পেন্ডিং ভ্যারিয়েন্স। তাহলে এই হলো ওভারঅল সিনারিও। হ্যাঁ, আপনাদের এভাবে করতে পারেন অথবা ডিরেক্ট একদম ফর্মুলা বসায় করে ফেলবেন। যে ফর্মুলাটা কিভাবে বসাবো আমি একটু লিখে দিচ্ছি। ফর্মুলাটা লিখবো হলো আমরা প্রাইস ভ্যারিয়েন্স যদি বলি, ফর্মুলাটা লিখবো এভাবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু actual price minus standard price. That's it. That's the formula. আর যদি আমরা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বলি তখন ফর্মুলাটা লিখবো এভাবে, কোনটা দ্বিগুণ করবো বলেন তো? প্রাইস আসবে কিন্তু Unfavorable. এসপি,
প্রাইস আসবে এসপি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এখন এখানে এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে একটু ব্রেকডাউন আছে, সেটা সবসময় মাথায় রাখবেন। দ্যাটস ইট। এখন আপনার যেভাবে আসলে আপনার যদি মনে হয় যে এইভাবে আপনার একটু কনফিউশন কম হবে, বা আপনার লেটস সে পিকচারেস্ক মেমোরি ভালো, তাহলে আপনি এইভাবে করেন। আর যদি মনে হয় যে না, এভাবে আপনার জন্য কমফোর্টেবল, এভাবে করেন। সো দিজ আর দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ভ্যারিয়েন্স আমরা দেখালাম। এরপরে সেম ভাবে তাহলে আমরা আপনার লেবারেরটা বের করে নিতে পারবেন, আমি আশা করি। এই জন্য আমি আর লেবারেরটা আপাতত দেখাচ্ছি না। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমার এখানে দেখানোর আছে, সেটা হলো আমরা আবার একটু 10.7-এ চলে যাই। 10.6 তো দেখলাম। 10.7-এ কি বলা হচ্ছে? রেফার টু দ্য ডেটা ইন এক্সারসাইজ 10.6। তার মানে আমরা আগে সেম ডেটা সবগুলো নিব। Assume that instead of producing 4,000 units during the month, the company produced only 3,000 units using 14,750 pounds of material. আর বাকিটা আমার ইনভেন্টরিতে থেকে গেছে। আচ্ছা, আগের সিনারিওতে আমরা বলছিলাম কি, ও মানে ও 20,000 পরিমাণ কিনেছে এবং ওটা ও পুরো ইউজ করে ফেলেছে। কিন্তু এখন সিনারিওটা ডিফার করলো কোথায়? সেটা হচ্ছে যে আমরা বলছি যে না, এখন ও পুরো ইউজ করতে পারে না, ওর কিছুটা ইনভেন্টরিতে থেকে গেছে। তাহলে কিন্তু সিচুয়েশনটা কিভাবে ডিফার করবে? সিচুয়েশনটা ডিফার করবে এই জায়গায় যে আপনার কেনার সময় যে প্রাইস ভ্যারিয়েন্স, সেটার ক্যালকুলেশন একদম সেম থাকবে, যেহেতু ওটার সাথে আসলে কতটা ইউজ করেছেন না করেছেন সেটার কোনো সম্পর্ক নাই। কোয়ান্টিটি ভ্যারিয়েন্সটা একটু ডিফার করবে। কোয়ান্টিটি ভ্যারিয়েন্সটা কিভাবে ডিফার করবে? শুধুমাত্র যে 3,000 ইন্টু 4.6 হবে এমন না, ওটা তো চেঞ্জ হবে, যেহেতু আমার ওটা করতে হবে যে মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল আউটপুট, যেটা হচ্ছে লাস্ট পার্টে ছিল, সেটা হচ্ছে 3,000 ইন্টু আমরা 4.6 করবো, কোনো সন্দেহ নাই। জাস্ট আগের পার্টে একটু দেখাই। আগের পার্টে আমরা জাস্ট এটা সেম রেখেছিলাম না? এখানেও কত ছিল? 20,000, সরি 20,000 ইন্টু কি ছিল জানি, ও 2.5, তো 2.5 ছিল। তার মানে এই দুইটা একদম সেম ছিল, তাই না, আগের ম্যাথটা যখন করলাম তখন। কিন্তু এখন এসে এই দুইটা সেম থাকবে না। আমরা প্রাইস ভ্যারিয়েন্স ইউজ করার ক্ষেত্রে এই দুটাকে এভাবেই রাখবো, কিন্তু কোয়ান্টিটি ভ্যারিয়েন্স ইউজ করার সময় আমরা এটা চেঞ্জ করে ফেলবো। কারণ 20,000 আমি পারচেজ করলেও ইউজ করার ক্ষেত্রে আমি 20,000 ইউজ করি নাই। আমি ইউজ করেছি কত বলেন তো? এখানে দেওয়া আছে না, এই যে 14,750 পাউন্ডস অফ ম্যাটেরিয়াল। বুঝতে পারছি? তাহলে এখন ক্যালকুলেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন। এখানে আমরা তাহলে বসাবো 14,750, 2.5 সেম থাকবে। আর এটা কত হবে বলেন তো? 3,000 ইন্টু কত জানি ছিল, 4.6। আপনারা কি বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? হোয়ার দ্য চেঞ্জ? এটা কি বুঝেছেন কিনা বলেন? Yes, ma'am. বুঝছি ম্যাম। ওকে, সো ব্যাপারটা দাঁড়াবে, এখন বলেন তো এখন কত হয়ে যায় এই জিনিসটা? অ্যান্সার কত হয়? Two thousand three hundred and 75. 375 শুনিনি, আবার বলেন, একজন বলেন। and 2,375. 2,375। এটা কি ফেভারেবল নাকি আনফেভারেবল? ম্যাম আনফেভারেবল। আনফেভারেবল। সো এটা হচ্ছে আচ্ছা, এটা আসলে প্লাস এসছে না মাইনাস এসছে সেটা আপনারা ক্যালকুলেশন করেছেন, আপনারা এই বোঝার কথা। সো সেই হিসেবে আসলে আমি জানি না এটা বাকিটা ঠিক আছে। এটা কি আনফেভারেবল? Yes, ma'am. Yes, ma'am. ওকে, তাহলে তখন আমরা কিন্তু নেটিং অফে আবার এই জায়গায় জিনিসটা বদলে যায় কিনা বলেন। আচ্ছা, এখন এই জায়গায় আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা এই জায়গায় একটা কোয়ান্টিটি, এই জায়গায় আরেকটা কোয়ান্টিটি ইউজ করব, তখন আমরা এই দুইটাকে নেট অফ করে স্পেন্ডিং ভ্যারিয়েন্স দিতে পারবো না। তখন আমার এই জায়গাটা ব্ল্যাঙ্ক যাবে।
এই দুইটাকে নেট অফ করা যাবে না। কেন যাবে না? কারণ এটাতে একটা কোয়ান্টিটি ইউজ করেছি, এটাতে একটা কোয়ান্টিটি ইউজ করেছি। সো এখানে কিছু কোয়ান্টিটি আনঅ্যাকাউন্টেড থেকে গেছে। সো এই দুইটা মিলে তাহলে আমার ওই ফ্লেক্সিবল বাজেটার অ্যাকচুয়ালের মধ্যে মিলবে না, কারণ কিছু জিনিস ইনভেন্টরিতে থেকে গেছে। সো তাহলে এরকম যদি ডিফার করে যে কিনেছেন একটা পরিমাণ, ইউজ করেছেন আরেকটা পরিমাণ, তখন কিন্তু আপনারা স্পেন্ডিং ভ্যারিয়েন্স দেখাবেন না। ওকে, শুধুমাত্র যদি যতটুকু কিনেছেন ঠিক ততটুকু ইউজ করে ফেলেন, তখনই আপনারা ওই নেট অফ করে স্পেন্ডিং ভ্যারিয়েন্সটা দেখাবেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে কি বলছি? Yes, ma'am, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখি বলেন তো, এই যে এখন যে সিনারিওটা দেখালাম, যে কিনেছি 20,000, ইউজ করলাম 14,750, ইজ দিস পসিবল ফর লেবার ভ্যারিয়েন্স? না ম্যাম, না ম্যাম, হবে না, কারণ লেবার তো যতটুকু ইউজ হবে ততটুকু অ্যাকাউন্ট করা হবে, তাই না? রাইট, লেবারের ক্ষেত্রে স্টক করার কিছু নাই। লেবারের ক্ষেত্রে একটা হচ্ছে যে জাস্ট কত ইউজ হওয়ার কথা ছিল, এখন কত ইউজ হয়েছে। সো এখানে আসলে একটা পারচেজ করলেন, এরপরে কিছু স্টকে থেকে গেল, এরকম কোনো ব্যাপার নাই। সো ইট উইল অলওয়েজ বি সেম, এই দুইটা ইট উইল অলওয়েজ বি সেম। সো তাহলে লেবারের ক্ষেত্রে ইউ উইল অলওয়েজ গো ফর স্পেন্ডিং ভ্যারিয়েন্স। দ্য ওনলি সেম গোজ ফর ভ্যারিয়েবল ওভারহেড অ্যাজ ওয়েল। না, ভ্যারিয়েবল ওভারহেডে একটু ডিফার করতে পারে, ইউজ করার কথা কথা কত ছিল সেই অনুযায়ী ইউজ করেছেন কত। সো তাহলে শুধুমাত্র লেবারের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে স্পেন্ডিং ভ্যারিয়েন্স সবসময় দেখাবেন, আর বাকি দুইটাতে সিনারিও ওয়াইজ ডিসিশন নেবেন। তাহলে এই চ্যাপ্টারে মূলত শেখার জিনিস ছিল এতটুকুই, যে আমরা হোয়াটস প্রাইস ভ্যারিয়েন্স দেখলাম, হোয়াটস ম্যাটেরিয়ালস ভ্যারিয়েন্স দেখলাম, দুইটা ক্যালকুলেশন শিখলাম, এবং দুইটা ক্যালকুলেশনের মধ্যে আবার যদি মানে স্টক থেকে যায় তখন একটু জাস্ট ক্যালকুলেশন ডিফারেন্ট। দ্যাটস ইট চ্যাপ্টারে। মানে চ্যাপ্টারে এরপরে জাস্ট হয়তো আমি একটু দুই একটা একটু কমপ্লিকেটেড ম্যাথ দেখাবো, যে মানে কমপ্লিকেটেড কিছু না, জাস্ট ক্যালকুলেশনটা একটু প্যাঁচায় পুচায় আসবে এই আর কি। সো এই জিনিসটা আমি, আমার মনে হয় কেন যেন মনে হচ্ছে আপনাদেরকে আমি যদি অনলাইনে এই পুরো চ্যাপ্টার দেখায় ফেলি, তখন আপনারা এই চ্যাপ্টারটাতে খুব খারাপ করবেন। তো আমি সেক্ষেত্রে কিন্তু আবার অফলাইনে যে দেখাবো, আমি তো আপনাদের নেক্সট দিন সিটি নিব বলেছি। কি করবো বলেন, আপনারা বলেন। আমি কি এখন সিটি আমি নিবই। এখন সিটি নেয়ার পরে কি আপনারা একটু ক্লাস অ্যাটেন্ড করে বাকি পার্টটা বুঝে নিতে চান, নাকি আমি এখন বোঝাবো? হোয়াট ডু ইউ ওয়ান্ট? সিটির পর বুঝাইলে ভালো হবে। আনডিসাইডেড, দেখি তাহলে একটু হাত তোলেন যে ম্যাম, সিটিতে কি এই চ্যাপ্টার থাকবে? অফকোর্স নট। চ্যাপ্টার তো শুধু চ্যাপ্টার তো হচ্ছে ওই যে যেটা বললাম ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস চ্যাপ্টারটা থাকবে। এছাড়া না, এছাড়া আর কিছু দিব না, এটা ইটস আ বিগ এনাফ চ্যাপ্টার। আর হচ্ছে জাস্ট আমি ক্লাসে, সরি সিটি নেওয়ার পরে আমি আপনাদেরকে হয়তো এই চ্যাপ্টারের একটু পেঁচানো একটা ম্যাথ আমি বোর্ডে দেখিয়ে দিব। সেটা মনে হয় একটু কমফোর্টেবল হয়, কারণ এর পরের ক্লাস যেটা সেটা আবার অনলাইন, তখন দেখা যাবে যে আমি আপনাদেরকে আবার সেম সিচুয়েশনে পড়ছি। হোয়াট ইউ থিঙ্ক? দেখি বলেন তো, যারা চাচ্ছেন যে আমি সিটির পর দেখাবো, সেটা কারা চাচ্ছেন একটু হাত তোলেন। ম্যাম, মেবি আমাদের সেকশনে বলা হয়েছিল না সিটির কথা। ইয়েস, মানে আমি কিন্তু সিআর কে বলে দিয়েছিলাম সিটির কথা, মানে বি কে বলে দিয়েছিলাম, এ কে যাতে জানিয়ে দেয়, তা জানাইনি না, ভুলে গেছে হয়তো। আচ্ছা ম্যাম, এনিওয়ে, ঠিক আছে। ইটস অন মানডে, ইটস অন নেক্সট মানডে। আপনার তো ঠিক আছে। রবিবার ছাড়া পড়তে বসেন না, এটা আমি জানি। রবিবারেও বসেন না, সোমবারে ক্লাসে এসে বসেন, জানি, তাও জানি। সো আমার মনে হয় না খুব সিগনিফিকেন্ট প্রবলেম হয়েছে। সো 20 জন চাচ্ছেন, 21 জন চাচ্ছেন হলো, 22 জন চাচ্ছেন হলো যে আমি পরে পড়াই। বাকিরা কি আজকে চাচ্ছেন তাহলে? নাকি বাকিরা আসলে ক্লাসেই নাই? ওকে, ঠিক আছে। এছাড়া এমনিও আমার ক্লাসে যারা মনোযোগ দেয় তারা সবাই চাচ্ছে পরে পড়াই। তো আমি সেটা তাহলে পরেই দেখাই। নেক্সট ক্লাসে তাহলে আমি সিটি নিয়ে আবার একটু দেখাবো। তো তাহলে সেক্ষেত্রে আজকের ক্লাস আর লেন্দি না করি, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিই আপনাদের।
20 batch 101, Yes, ma'am. 2137, Present, ma'am. 21 127, 22 Ma'am, 1 to 7. Sorry, ma'am. Microphone. 22 5, Yes, ma'am. Present, Yes, ma'am. ma'am. 45, ওমা 35 মেয়ে মানুষ ইয়েস ম্যাম বললেন কেন? Simon, did you become a female or something? ম্যাম দিবা মনে হয় প্রেজেন্ট দিয়ে দিচ্ছিল আমারটা আর কি, আমিও দিচ্ছি বাট ভুলে হয়তো বা দিয়ে দিচ্ছে। ওকে, যারা হ্যান্ড রেজ করেছেন একটু হ্যান্ডস ডাউন করেন, আমার তাহলে স্পিকারকে দেখতে সুবিধা হয়। 45 আছেন? Yes, ma'am. 61, Present, ma'am. 77, Present, ma'am. 93, 101, Present, ma'am. 153, Present, ma'am. 69, Yes, ma'am. 171, Present, miss. 23 batch 1, Present, ma'am. 5, Present, miss. 7, 7, 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, মিস 7 প্রেজেন্ট, আমার একটু স্ক্রিনটা দেরিতে দেখাচ্ছিল। 21, মিস 0। 21 কি আছেন? প্রাপ্তি, তো Present মনে আমি হলো আপনি বলেছি প্রেজেন্ট ma'am. দিলেন। আমি 2বার বলেছি প্রেজেন্ট। হ্যাঁ, রাইট, ওকে, ঠিক আছে। 23, Present, ma'am. 27, Present, ma'am. 31। Present, ma'am. আপনাদের এই জন্যই আমি বারবার বলি যে একজনের প্রেজেন্টের মাঝখানে আরেকজন মিস করলে বলবেন না। সি মানে 21 দুইবার প্রেজেন্ট দিয়ে ওর প্রেজেন্ট আমি শুনতে পাচ্ছি না, whereas 7 who missed her attendance is now talking. So do not do this, please. এটা আমার ক্লাসে আর কারো ক্লাসে করেন না করেন আপনাদের ব্যাপার, বাট এতটুকু সিভিক সেন্স আমি আপনাদের কাছে আশা করি। অলরাইট, 27 আছেন, 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 59, ম্যাম 59 ডক্টরস অ্যাপয়েন্টমেন্টে গিয়েছে, ও ক্লাসে ছিল, আমাকে টেক্সট দিল যে okay, I'll talk to her later. 61, প্রেজেন্ট ম্যাম। 65, প্রেজেন্ট ম্যাম। 67, Yes, ma'am. 69, ইয়েস ম্যাম। 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, Present, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, 97, Present, ma'am. 101, 109, Present, ma'am. 111, Yes, ma'am. 13, 13, 15, Present, ma'am. 19, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 29, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 37, প্রেজেন্ট ম্যাম। 43, প্রেজেন্ট ম্যাম। 45. Yes, ma'am. কেউ মিস করেছেন? Okay. Ma'am, 101. Present, আমি আগে থেকে ছিলাম। ছিলেন ক্লাসে নাকি এখন জয়েন করেছেন? which one? ম্যাম আমি আগে থেকেই ছিলাম, ফার্স্ট থেকে, বাট আমার একটু ইন্টারনেটে সমস্যা হচ্ছিল বলে মাইক অন করতে প্রবলেম হচ্ছিল। কি পড়িয়েছে আজকে বলেন? ম্যাম ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল না? এই হলো আপনার ক্লাসে থাকার সিচুয়েশন। I'll talk to you later. 21 batch 48, 54, কি ব্যাপার আমাকে শোনা যাচ্ছে না নাকি?
এটা তো শোনা ক্লাসে যাচ্ছে ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে আপনাকে। 64, প্রেজেন্ট ম্যাম 90, ম্যাম 54 প্রেজেন্ট। 90, 21 124, প্রেজেন্ট ম্যাম 128, Yes, ma'am. 14, ইয়েস ম্যাম 26, Present, ma'am. 144, প্রেজেন্ট ম্যাম। 154, প্রেজেন্ট ম্যাম। 158, Yes, ma'am. 164, Present, ma'am. 23 batch 4, Yes, ma'am. 2310, ইয়েস ম্যাম। 12, ইয়েস ম্যাম। 14, Present, ma'am. 20, ইয়েস ম্যাম। 22, Yes, ma'am. 26, Present, ma'am. 26. 30, প্রেজেন্ট ম্যাম 42, Present, ma'am. 44, প্রেজেন্ট ম্যাম। 48, Present, ma'am. 50, প্রেজেন্ট ম্যাম 52, Yes, ma'am. 54, Present, ma'am. 58, Yes, ma'am. 60, Present, ma'am. 64, Yes, ma'am. 66, Present, ma'am. 68, Present, ma'am. 84, Yes, ma'am. 86, Present, ma'am. 88, প্রেজেন্ট ম্যাম। 104, প্রেজেন্ট ম্যাম 108, Present, ma'am. 110, প্রেজেন্ট ম্যাম। 16, প্রেজেন্ট মিস 22, Yes, ma'am. 24, প্রেজেন্ট ম্যাম 30, প্রেজেন্ট ম্যাম। 32, Present, ma'am. 36, 38, প্রেজেন্ট মিস 40, Present, ma'am. 42. Present, ma'am. কেউ মিস করেছেন? আমি না বুঝতে পারছি না আপনাদের আহ, আপনাদের সাথে এত তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে কেন? I guess I still have at least ও না, এই সেমেস্টারে বোধ হয় আপনাদের 28টা ক্লাস হওয়ার কথা না। সো সেই দিক থেকে তো আবার একটু টাইম শর্ট আছে। যদি 28টা ক্লাস হতো তাহলে আমি অবাক হতাম যে আমার এতগুলো ক্লাস থেকে গেছে, কিন্তু ইয়ে নাই, মানে পড়ানোর কিছু নাই। কিন্তু প্রবাবলি ইফ আই এম নট রং, আপনাদের সবগুলো কোর্সে এই সেমিস্টারে একটু একাডেমিক ক্যালেন্ডার ছোট হওয়াতে আপনাদের বোধহয় 25, অ্যারাউন্ড 25 ক্লাসেস হওয়ার কথা। সো দেখে জানাবো পরে সেটা। আর এছাড়া আমাদের শুধু তাহলে আর মেইনলি একটা চ্যাপ্টার বোধহয় বাকি আছে। সো এরপরে তাহলে আমাদের আবার সিটি, তাহলে আপনারা যদি একটা দিয়ে দেন, এরপরেও আরো একটা সিটি নিতে হবে অ্যাটলিস্ট। আর হচ্ছে ক্লাস ওয়ার্ক নিবো নাকি কি নিবো? ও, আপনার টার্ম পেপার নিয়েও কিন্তু আমাকে পরে কিছু জানাননি, যে আমি আপনাদের উপর ডিসিশনটা ছেড়ে দিয়েছিলাম হোয়াট উড ইউ লাইক টু ডু, কিন্তু আপনারা কিন্তু আমাকে জানান নাই। তার মানে আপনার কোনো কালেকটিভ ডিসিশন নিতে পারেন না, এটা ধরে নিব আমি? আপনি কি আমাদের সিলেক্ট করতে বলছেন টার্ম পেপার? ইয়েস, আই ডিড গিভ ইউ দ্য অপশন যে আপনারা আসলে আহ, কিছুটা প্র্যাকটিক্যাল ভিউতে কিছু জিনিস একটু কোম্পানি ভিজিট করে তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কিছু জিনিস নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, নাকি নাকি হচ্ছে যে জাস্ট বইয়ের প্লেন এন্ড সিম্পল ম্যাথ করবেন, সেটা নিয়ে আমি আপনাদেরকে অপশন দিয়েছিলাম। মানে কোম্পানি একটা গ্রুপ ওয়ার্ক, একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, বাট ইউ ডিড নট লেট মি নো হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, আমি তাহলে আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত সময় দিচ্ছি আবার, আদারওয়াইজ আমি নেক্সট ক্লাসে বলবো হোয়াট মাই ডিসিশন ইজ। সো থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার প্রবলেম, আই উইল লেট ইউ গো। বাকিরা চলে যেতে পারেন, ইস্যু থাকলে থাকতে পারেন।